কখনো কি ভেবেছেন একটা সাধারণ মাটির টুকরো কিভাবে শিল্পে পরিণত হয়? আজ সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি তাসলিমুন মুস্তাকিম। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক ভিন্নধর্মী যাত্রায়। আমার যাত্রা শুরু হয়েছিল মহিমাগঞ্জ থেকে, আর গন্তব্য কোচা শহর। এই শহরকে বলা যায় শিল্পের শহর, কারণ এখানে জন্ম নেয় মাটি দিয়ে তৈরি অসাধারণ মৃৎশিল্প। কোচা শহরে এসে ভেতরে ঢুকতেই দেখা গেল মাটির গন্ধ আর কারিগরদের ব্যস্ততা। প্রথমে মাটি সংগ্রহ করে ভিজিয়ে মেখে প্রস্তুত করা হয়। এরপর আসে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, চাকায় মাটিকে ঘোরানো। চাকার উপরে এক টুকরো মাটি রাখে শিল্পী, তারপর তার হাতের ছোঁয়ায় ধীরে ধীরে বদলে যায় আকৃতি। কখনো হাড়ি, কখনো কলসি, আবার কখনো সজ্জার শোপিস। সবশেষে এগুলো পোড়ানো হয় আগুনের চুলায়, আর তখনই জন্ম নেয় টেকসই মৃৎশিল্প। কারিগররা সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে। তাদের জীবন সহজ নয়, তাদের শ্রমেই টিকে আছে এই ঐতিহ্য, যা শুধু শিল্প নয়, সংস্কৃতির অংশ। আজকের এই ভ্রমণটাও ছিল আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা যখন কোনো মাটির জিনিস ব্যবহার করি, তখন হয়তো বুঝি না এর পেছনে কত কষ্ট আছে। তাদের গল্প আমাদের জানা উচিত, কারণ তাদের হাতেই টিকে আছে আমাদের গ্রামীণ ঐতিহ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমি তাসলিমুন মুস্তাকিম আবারও নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।